আচ্ছা, সেকশন থেফট অ্যাক্ট 1978 এ কিন্তু একটাই ডেফিনেশন আছে, মেকিং অফ উইদাউট পেমেন্ট। ওকে স্যার, এখন মেকিং অফ উইদাউট পেমেন্ট জিনিসটা কি, যে কোনো জায়গায় তুমি যদি সার্ভিস নাও বা কোনো কিছু কিনো বা ওটা পেমেন্ট না দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, তো এখানে এখন জিজ্ঞেস করতে পারো স্যার তাহলে এটার মধ্যে ডিসঅনেস্টি কোত্থেকে লিখবো। স্যার এখানে যে ডিসঅনেস্টির ডেফিনেশন, এখানে আইভি ডেফিনেশনটা আসবে। ওকে স্যার, স্যার ক্লিয়ার তোমাদের জন্য? স্যার কি বলেন আইভি Yes, কেস? sir. আইভি আইভি টেস্ট আছে না ফর ডিসঅনেস্টি? ইয়েস স্যার। হ্যাঁ, ওই আইভি টেস্টটা এই জায়গায় আসবে। ওকে স্যার। হ্যাঁ স্যার, কি জানি ক্যাটরিনা স্যার কি জানি বলতেছিল স্যার তুমি? স্যার এটাই বলছিলাম আর কি, আবার আবার একটু রিপিট করতে। আচ্ছা, তোমাদের সবার এটা ক্লিয়ার হয়েছে? এরপর আমরা আসি ফ্রড অ্যাক্ট 2006 এ। ফ্রড অ্যাক্ট 2006 এর মধ্যে হ্যাঁ, ফ্রড অ্যাক্ট 2006 এর মধ্যে তোমাদের দুইটাই সেকশন সিলেবাসে আছে। হ্যাঁ, ক্যামব্রিজের আরো বেশি আছে, তোমাদের অ্যাকচুয়ালি কম আছে। জিনিসটা হলো যে এখানে দুইটাই সেকশন আছে, একটা হলো ফ্রড বাই ফলস রিপ্রেজেন্টেশন, ফ্রড সেকশন 2 এর আন্ডারে পড়তেছে। সেকশন 5 গেইন এন্ড লসের ডেফিনেশন দিছে, আর সেকশন 11 হলো অবটেইনিং সার্ভিসেস ডিসঅনেস্টলি। এখন অবটেইনিং সার্ভিসেস ডিসঅনেস্টলি, স্যার এখন তুমি বলতে পারো যে এইটার মধ্যে আর মেকিং অফ উইদাউট পেমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়, তাই না? এখানে পার্থক্যটা হলো এই জায়গায় যে তুমি কোন সার্ভিস মেকিং অফ উইদাউট পেমেন্ট হলো তুমি পেমেন্ট না করে চলে গেলে, আর এখানে হলো প্রথম থেকেই তোমার কোনো পেমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না স্যার, মিথ্যা কথা বলেই তুমি সার্ভিসটা আগের থেকেই নিছো, তোমাকে ওই প্রিটেন্সে নিছো যে পেমেন্ট হয়ে গেছে। ডিফারেন্স কি তোমরা বুঝতে পারতেছো? Yes, sir. হ্যাঁ, তো এই দুইটা সেকশনই তেমন কিন্তু আসতেছে, এর বাদে কিন্তু তেমন কিছু আর আসছে না। ক্লিয়ার স্যার? Yes, sir. আচ্ছা, এরপরে আমাদের দুইটা ডিফারেন্স আছে, জেনারেল ডিফেন্স। দুইটা ডিফেন্সই তোমাদের পরীক্ষায় আসবে, যেটা হলো একটা হলো ডিউরেস, আরেকটা হলো ইনটক্সিকেশন। ডিউরেস হলো যে তোমাকে কোনো ক্রাইম জোর করে করানো হচ্ছে, আর ইনটক্সিকেশনের জিনিসটা হলো যে ভলান্টারি ইনটক্সিকেশন হলে ওইখানে তুমি ডিফেন্স পাবা না, ইনটক্সিকেশনটা ইনভলান্টারি হতে হবে। ইনভলান্টারি ইনটক্সিকেশন যদি হয় তাহলেই ডিফেন্স তোমরা পাবা। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছো স্যার? ইয়েস স্যার। স্যার একবার একটু রিপিট করবেন? হ্যাঁ, ইনটক্সিকেশন জিনিসটা কি, ইনটক্সিকেশনের জিনিসটা হলো যেখানে যদি ভলান্টারি ইনটক্সিকেশন থাকে, যেমন ধরো তুমি কারোর সাথে রাগ আছে, তুমি মদ ইচ্ছা মতন মদ খেয়ে ওর বাসায় ভাঙচুর করলা, এরপর ডিফেন্স বলে আমি তো মদে মদে মাতাল হয়ে মদ খেয়ে মাতাল হয়ে ভাঙচুর করছি, তখন তুমি ডিফেন্সটা পাবা না। তুমি ডিফেন্সটা কখন পাবা, ধরো তোমাকে কেউ তুমি জানো না, তোমাকে কেউ অ্যালকোহল বা কোনো কিছু সাবস্টেন্স তোমাকে খাওয়াই দিছে, যার কারণে তুমি ইনটক্সিকেটেড হয়ে গেছো, এন্ড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্যাট ইনটক্সিকেশন তুমি কোনো ক্রাইম করে বসছো বা কোনো কিছু করে বসছো। বুঝতে পারছো? ইনভলান্টারি ইনটক্সিকেশন হলেই ডিফেন্স পাবা, ভলান্টারি ইনটক্সিকেশন হলে ডিফেন্স এখানে পাবা না। বুঝতে পারছো স্যার? জি স্যার, থ্যাংক এইবার আমরা কোশ্চেনে যাই। ওকে স্যার, ইউ। একটু ওয়েট করো স্যার। স্যার সরি একটা জিনিস, স্যার পয়েন্টে লিখলে তো আর কোনো প্রবলেম নেই না এক্সামে? কি 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 বুঝি নাই স্যার? মানে স্যার পয়েন্ট করে যদি আমি অ্যান্সার লিখি তাহলে তো প্রবলেম নেই? না স্যার, সবাই স্যার খাতা কলম বের করো স্যার,
লেখো মে 17 পেপার 2 কোশ্চেন নাম্বার 1A লিস্ট গুলা এটা ক্রিমিনাল লর লিস্ট। ওকে, একটা একটা করে বলবো যাতে তোমাদেরকে কষ্ট করে খুঁজতে না হয়। ক্রিমিনাল লর এই লিস্ট গুলো আমি বলে দিচ্ছি। ওকে স্যার, লেখো মে 17 পেপার 2 কোশ্চেন নাম্বার 1A। লিখেছো? আচ্ছা, প্রথম কোশ্চেন, ও সরি স্যার, কোশ্চেন দেখতে পাচ্ছ না। Sir, question number May 17. May 17 paper 1 question number sorry paper 2 question number 1A। Paper question number